আপাতত সতর্ক করা হলো ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে। মূলত আজকে অনেকক্ষণ ধরে কথা হয়েছে এবং সেই কথার পর অন্তত সতর্ক করা হয়েছে। হুমায়ুন কবির কি বলছেন যে রীতিমতো দলের নির্দেশ আগামী দিনে মেনে চলবো, বেশ কিছু পরামর্শ অন্তত তাকে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে মূলত দল করলে দলের সংবিধান নীতি আদর্শ মানতে হবে, এমন কোনো কথা বলা যাবে না যাতে অন্তত দল অস্বস্তিতে পড়ে। অনেকগুলো বিষয় আজকে উঠে এলো, একটু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আর কথা বলবো। আমাদের সঙ্গে প্রতিনিধি রাজা সাহা রয়েছে আমার সঙ্গে। রাজা, দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে গজের মুখে পড়তে হয়েছিল, আপাতত কি ব্যবস্থা নিল শৃঙ্খলা রক্ষা কমিটি? হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তাকে আজকে শৃঙ্খলা রক্ষা কমিটি সশরীরে হাজির হতে বলেছিলেন। তিনি আজকে দুপুরবেলা ঠিক 1টার সময় শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে যে পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে সেখানে তিনি হাজিরা দেন এবং সেখানে তাকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে দলের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে, দলের একটা সংবিধান রয়েছে, সেই নিয়ম মানতে হবে এবং অভিযোগ কিছু করার থাকলে নির্দিষ্ট জায়গায় অভিযোগ করতে হবে। একজন বিধায়ক হিসেবে এমন কোনো মন্তব্য করা যাবে না যার জন্য দলকে বিড়ম্বনায় পড়তে হয়। ফলত হুমায়ুন কবির তিনি বেরিয়ে এসে তিনি বলেছেন দলের নির্দেশ তিনি মেনে চলবেন এবং নিজের যে সিদ্ধান্ত, অর্থাৎ নিজের জাতিসত্তার উপর যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন যে তার আগে তিনি তার ধর্ম, তারপর তার দল, কিন্তু সেই জায়গা থেকে একেবারে সরে এসে হুমায়ুন কবির তিনি বলেছেন দলের নির্দেশ তিনি মেনে চলবেন এবং দলের তরফ থেকে কিন্তু হুমায়ুন কবিরকে একেবারে সামনে রেখে দলের একাধিক বিধায়ক, দলের বাকি সকল বিধায়ককে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যে দলের নির্দিষ্ট সংবিধান কিন্তু দলের অন্দরে থাকতে গেলে মানতে হবে। একদমই তাই রাজা, ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন রাজা সাহা। অন্যদিকে হুমায়ুন কবির তিনি বলছেন রীতিমতো দল যা যা আমাকে বলেছে সবটাই মেনে চলবো, দলের সঙ্গে কথা হয়েছে। শুনবো হুমায়ুন কবির কি বলছেন। কি বলেছেন, কি করেছেন, আমি তা নিয়ে কোনো কথা বলবো। আমি একটাই বলবো যে ডিসিপ্লিনারি কমিটি আমার সঙ্গে যে আলোচনা করেছেন, আমাকে যে কথা বলেছেন, সেটা আমার পক্ষে খুব ভালো লেগেছে এবং আমি সেটা মনে করেছি যে আমার সেখানে কোনো অসম্মানের কিছু নেই। আগামী দিনে আমি দলের বিধায়ক, দলের সর্বোচ্চ নেত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির নির্দেশ মতো বা তেনাদের নির্দেশকে ফলো করে আগামী দিনে দলের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমারও দেখার দায়িত্ব। হুমায়ুন কবির যা বলছেন, অন্যদিকে হুমায়ুন কবিরকে বুঝিয়ে বলা হয়েছে তুমি এমন কোনো কথা বলতে পারো না যা অন্তত সম্প্রীতির পরিবেশ নষ্ট করে। এ বিষয়ে করা প্রতিক্রিয়া দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বুঝিয়ে বলা হলো যে তুমি কিন্তু এর বাইরে না, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার এক্সপ্রেশনের জায়গা অন্য, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে এমএলএ হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে পারবে। তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে যে আমি এগুলো সব মেনে চলবো এখন থেকে। এবং যদি ওর অন্যান্য কোনো বিষয়ে কোনো ক্ষোভ থাকে, অভিযোগ থাকে, সেটা জানাবে আমাদের কাছে জানাবে, আমরা যথাযথ জায়গায় সেটা প্লেস করবো।